আজকে আমার বর নিয়ে চলে এসেছিল আমার পছন্দের মুরগি, কালো পাটনাই মুরগি। তো এই মুরগিটা কিন্তু আমি খুব ভালো খাই, ওর জন্য আমার বর আমার জন্য নিয়ে এসেছে আজকে। আর এদিকে আমি দেখো মশলা কিন্তু একদম রেডি করে রেখে দিয়েছি, সব কেটে কুটে, এখনও বাটা হয়নি, এটা শিলে বাটবো আমি। আর এদিকে আমার বর কিন্তু একদম পুরো রেডি করে দিয়েছে, মুরগিটা একদম গরম জলে ছাড়িয়ে নিয়েছে, নিয়ে এবার হলুদ মাখিয়ে ওটাকে পোড়ানো হবে হালকা করে। হালকা করে পুড়িয়ে নিলে কি বলো তো, ওর ভেতরে যে ছোটো ছোটো পশমগুলো থাকে সেই পশমগুলো সব পুড়ে যাবে। ওগুলো তো হাত দিয়ে তোলা যায় না, না, ওই জন্য একটু আগুন দিয়ে পুড়িয়ে নিয়েছি। আর দেখো খড়ের আগুনে কিন্তু পোড়ানো হয়েছে এখানে, এটা কিন্তু অন্য কিছু আগুন না, পুরো খড়ের আগুন। খড়ের আগুন দিয়ে পোড়াতে হবে, নাহলে অন্য কিছু আগুন দিয়ে পোড়ালে কি গন্ধ আসবে। তারপরে দেখো এখানে কিন্তু কাটাকুটি চলছে। তো ও ওদিকে কাটাকুটি করছে, তো আর আমি ওদিকে গিয়ে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তো দেখো আমার এদিকে কিন্তু আলু ভাজা হচ্ছে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো আমি সব নামিয়ে নেবো এবারে। এবার রান্নাটা কিন্তু আমার বরই করছে, আমি করছি না। আমি পাশে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম আমার বরকে, রান্নাটা আমার বরই করছিল, কারণ আমার বর কিন্তু মাংসটা খুব ভালো রান্না করে। আর এদিকে দেখো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওর ভেতরে। গোটা গরম মশলাটা ফোড়ন দিলে তোমার মাংসের স্বাদটাই একটু অন্য রকমের হয়ে যায়, ওই জন্য আমরা গোটা গরম মশলা ফোড়ন দিই। তারপরে ভেতরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে, একদম সুন্দর করে। দেখো এখানে কিন্তু আমি 4টে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে কি এই মুরগিটা একটু শক্ত হয়, তো ওর জন্য একটু একটু নরম হবে মাংসটা, ওর জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। আর এদিকে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এটা দিয়ে দিয়েছি এখানে। এগুলো কিন্তু আমি সব শিলে বাটা মশলা, এগুলো একটা মিক্সিতে করা না। আর বাটা মশলার স্বাদটা একটু অন্য রকমের হয়। তারপরে ভেতরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ি দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবে। আর লঙ্কার গুঁড়িটা আমি পরে দেবো, ওটা আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছি, ওটা একটু পরে দেবো। তো মশলাটা দেখো কষা হচ্ছে, জল দিয়ে দিয়ে কষাবে যাতে লেগে না যায়, আর ভালো করে কষাতে হবে। এই দেখো এদিকে কিন্তু আমি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়িটা কী বলো তো বন্ধুরা, গুঁড়ো দিয়ে দিলে না কড়াইতে লেগে যাবে, ওই জন্য হালকা জলে গুলিয়ে আমি দিলাম। আর এতে কালারটাও ভালো আসে জলে গুলিয়ে দিলে, মানে পোড়া পোড়া ভাবটা হবে না। তোমরা শুকনো দিয়ে দেবে, দেখবে পোড়া পোড়া ভাব থাকবে, কিন্তু জলে গুলিয়ে দেবে, দেখবে সুন্দর কালারটা থাকবে। তো ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দেবো টমেটো। একটা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মানে টেস্টটা একটু অন্য রকমের হবে। আর দুটো রসুন দিয়েছে, আমার বর আবার একটু রসুন ভালো খায়, ওর জন্য গোটা রসুন দিয়ে দিয়েছে দুটো। তো এরকম করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপরে আমরা দিয়ে দিলাম এর ভেতরে মাংস। এবার মাংসটা দিয়ে ভালো করে কিন্তু মাংসটা কষাতে হবে, যতক্ষণ না মশলার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে মাংসটা। আর যত বেশি কষাবে ততই টেস্ট হবে তোমার মাংসতে, ওর জন্য আমরা একটু মাংসটা একটু বেশি করেই কষাই। আর এই মুরগির মাংস তুমি যতই কষাও না কেন ছেড়ে যাবে না, একদম যেরকম সেরকমই থাকবে মাংসটা। আর খেতেও এত সুন্দর লাগে, তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একদিন এই পাটনাই মুরগি ট্রাই করবে। আর নুনটা আমি দিয়ে দিলাম স্বাদ মতন, কারণ আমার বর মানে খুন্তি নাড়ছিল, ওর জন্য নুনটা আমি দিয়ে দিয়েছি পাশ দিয়ে। তো দেখো এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাচ্ছি। এটা রান্না করতে প্রায় কিন্তু 1 ঘন্টার মতো লাগে, বুঝলে বন্ধুরা, 1 ঘন্টার মতো লাগে। তো দেখো আমি কিন্তু ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওর জন্য আমি হালকা স্পিড করে দিয়েছি ভিডিওটা। তো দেখো আবার ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে দেখো আবার কষাচ্ছি, কষানো কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি একটু খেয়ে দেখবো নুন হয়েছে কিনা মাংসতে। আর কষানো মাংস খেতে তো দারুণই লাগে। তো আমার বর দেখো এদিকে জলটা কিন্তু ঢেলে দিল কষানো হয়ে গেছে বলে। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এক এক করে। তো দেখো এবার টকবক টকবক করে কিন্তু ফুটছে বন্ধুরা, ঢাকা দিয়ে রান্না করছি মাংসটা। তো এরপরে দেখো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো ঝোলটা কিন্তু পুরো টেনে গেছে, আর আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঝোলটা হালকা একটু পাতলা পাতলা রেখেছি, কারণ দেশি মুরগির পাতলা পাতলা ঝোলই বেশি টেস্ট লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, আর পারলে একটু শেয়ার করে দেবে আমার ভিডিওটা। আর যারা এখনও আমাকে ফলো করেনি অবশ্যই আমার পেজটা ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে। তো এরপর চলো আমার বরকে আমি খেতে দিয়ে দিই, এত কষ্ট করে রান্না করেছে, আগে তো ওকে খেতে দিতে হবে, তাই না বলো।
তো দেখো আমার বর কিন্তু মাংস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আহ কি স্বাদ, সেই স্বাদ, বুঝলা বন্ধুরা, সেই স্বাদ। তো বন্ধুরা চলো